ওয়েলকাম ব্যাক গাইজ টু আ নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা হেভি স্পেশাল হতে চলেছে। কেন যে আজকে আমার ছোটোবেলার অনেক দিনের শখ বলো, ফ্যান্টাসি বলো বা আশা বলো, তো ওরম রিলেটেড কিছু একটা হতে চলেছে। কেন যে ছোটোবেলায় আমরা নিড ফর স্পিড গেম খেলতাম। তো এনএফএসে তোমরা যেমন জানতে যে কিছু মডিফিকেশান করা যেত। তো ছোটোবেলায় তখন তো গাড়ি ফাড়ি কেনার স্বপ্নও ছিল না। তো যাই হোক, তখন অনেক ইচ্ছা ছিল যে ওরম কিছু কিছু জিনিস করার জন্য। এবার সব কিছু তো হয় না, কিন্তু কিছু জিনিস সিমিলারিটি হলেও নিজের চাইল্ডহুড মেমোরিজটাকে আবার ফিরে পাওয়া যায়। তো সেই রিলেটেড ভিডিওটা হতে চলেছে, আর একটু আমার কার মডিফিকেশান রিলেটিভ ভিডিওটা হবে। তো চলো ভিডিওটা দেখো। আর এটা হলো আমার গাড়ি। তো কোথায় মডিফিকেশান করতে যাচ্ছি, কী মডিফিকেশান করতে যাচ্ছি তোমাদেরকে বলছি। চলো লেটস গো। তো গাইস, আজকে আমি হেডমাউন্টটা আনিনি, তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি। তো চলো এরকমভাবেই তোমাদের সাথে কথা বলে নিই। তো জিনিসটা কিন্তু খুব একটা বিশাল কিছু মডিফিকেশান না, একটা সিম্পল একটা এস্থেটিক একটা ব্যাপার। কিন্তু ওটা কিন্তু আশা করি লুকসটাকে অনেক বেশি এনহ্যান্স করবে আমার গাড়িটা। আর অনেক দিন ধরেই করার ইচ্ছা ছিল, কিন্তু যেমন কিছু কিছু কারণের জন্য আমি করছিলাম না। যেমন ধরো জল ফল যদি লাগলে খারাপ হয়ে যায় বা কী হতে পারে, তো এইসব জিনিস একটু ডাউট ছিল। কিন্তু এখন দেখছি সব কিছুই হচ্ছে, আর যেখান থেকে করাচ্ছি আমার খুবই বিশ্বাসের জায়গা। আমার গাড়ি অনেক কাজই করেছে আর খুব ভালো করেছে তারা। তো ওরা বললো যে কোনো ব্যাপার না, তুমি জলের মধ্যেও চালালে কোনো তোমার অসুবিধা হবে না। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে করে নিই। দেখো যে যেমন তোমাদেরকে বললাম, একটা চাইল্ডহুড মেমোরিকে আবার একটা জায়গায় ফিরে পেলেই না এখন অনেক ভালো লাগে আর কি। তো যাই হোক, তো চলো তোমাদেরকে গিয়ে পৌঁছিয়ে দেখাচ্ছি কোথায় আমরা এসেছি আর কী মডিফিকেশান করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো ভিডিওটা দেখো। তো গাইজ, এখন আমরা এসে গেছি, যেমন দেখতেই পাচ্ছ জিএম অটোতে। তো এদের ব্যাপারে আরও বলবো, তার আগে এখন আমার গাড়িটা মডিফিকেশানটা করার আগে কেমন লুকস আছে সেটা দেখে দিচ্ছি, আর করার পরে কেমন আছে সেটা তো দেখাবো। তো করার আগে না একবার একটা দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ এটা হলো আমার ফ্রন্ট এন্ডের লুক। যেমন দেখতে পাচ্ছ আমার গাড়িতে অনেক মডিফিকেশান করা আছে, কেন যে গাড়িটা হলো নিজের টেস্ট, কার অ্যান্ড বাইক, আর নিজের টেস্ট হিসাবে তুমি সারাতে পারো। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে এসে গেছে এলইডি স্ট্রিপগুলো। তো যেটা হবে আন্ডার বডি লাইটিং হবে সামনে, পিছনে আর সাইডে, আর তার সাথে তোমাদের স্প্লিটার বসবে, আর ইঞ্জিন বের ভিতরেও বসবে এখানে, যে এখান থেকে লাইটটা আসবে, এখান থেকেও লাইটটা আসবে। তো আশা করি লুকসটা ভালো আসবে, আর কিভাবে করছে সেটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এলইডি স্ট্রিপগুলোকে কাট করে এখানে পেস্টিং হবে আন্ডার বডিতে। তো এই যে ভিতরগুলো কোন দিকটা হবে দাদা? এই সাইড থেকে হবে। আচ্ছা, তাহলে এই রাইট সাইডটা পুরো হবে। তো দিনের বেলায় অতটা ভালো বুঝতে পারবে না, রাত্রেবেলা তো দেখাবে। আর চলো দেখো। তো যেমন দেখতে পাচ্ছ দাদা পুরো ভিতরে ঢুকে গেছে, ভিতর থেকে পুরো লাগাচ্ছে। তো এরকমভাবে পুরো জিনিসটা এরকম পিছন দিক থেকে সাইড থেকে সামনে অবধি পুরো জিনিসটা হবে। তো চলো দেখো আর দেখি লুকসটা কেমন আসে। হোপফুলি লুকসটা ভালো আসবে। তো এখন যেমন দেখতে পাচ্ছ ইঞ্জিন বেটা আমার খুলে নিয়েছে, খুলে দাদা সাইডের পার্টটা লাগাচ্ছে, আর তার সাথে কানেকশানটা মনে হয় ইঞ্জিন বেতে করবে। অলরেডি যেমন দেখতে পাচ্ছ এখানে তোমার আমার উফার আর অ্যাম্পলিফায়ার এসবের জন্য লাইন এখান থেকে টানা আছে। এবার চলো একটু আমরা তোমাকে জিএম অটোর ব্যাপারে বলি, যেখানে আমি এসেছি। তো এদের সবে কী কী আছে সেটা বলার আগে একটা দারুণ জিনিসের আগে সিনেম্যাটিকটা দেখে নাও, তারপরে ওর ব্যাপারে তোমাদেরকে বলছি। চলো। আশা করি তোমাদের সিনেমেটিকটা ভাল লেগেছে। তো সেটা হলো শ্রাউড সিস্টেম, তো সেটা হয়। এবার সেটার ব্যাপারে আরও ডিটেলে বলছি। তাছাড়া তুমি যেমন দেখতে পাচ্ছ যে কমপ্লিট কার মডিফিকেশান অ্যাক্সেসরি সব কিছু আছে। মোবাইল হোল্ডার, মোবাইল চার্জার, গিয়ার নব, পুলিশ লাইট, টায়ার ইনসুলেটর, তোমার অ্যাম্বিয়েন্ট লাইটিং, উফার স্পিকার, এগুলো তো সব কিছু আছেই। আর অ্যাটমসফিয়ার লাইট, অ্যাম্বিয়েন্ট লাইট, এভরিথিং। আর ভিতরে দেখাই তোমাদের কী কী আছে।
ভিতরে যেমন দেখতে পাচ্ছ খুব সুন্দর সেট আপ করেছে দোকানটা। আর এদিকে যেমন দেখিয়ে দিই, প্রজেক্টর হেডলাইট, ফগ লাইট, আর কি, হ্যাঁ এদিকে সব তুমি গাড়ি পরিষ্কার করার জন্য সব কিছু পাবে। এই সাইডে সেট আপটা হলো পুরো তোমাদের ঠাকুরদের স্ট্যাচু, মূর্তি, ফ্ল্যাগ হোল্ডার। আর এদিকে যেমন দেখতে পাচ্ছ পুরো মিউজিক সিস্টেমের সেট আপ আর লাইটিংয়ের সেট আপটা এই সাইডে আছে। যেমন দেখতে পাচ্ছ সব 340 ওয়াটসে তোমার চিপ লাইট, যেগুলো তোমাদের প্রজেক্টরের ভিতরে ঢুকে যায়। তাছাড়া অ্যাম্প্লিফায়ার, উফার, সাউন্ড সিস্টেম, ব্রাভো, জেএল অডিও, ইনফিনিটি সব কিছুই পাবে। আর সব থেকে ভালো ব্যাপার হলো যে তুমি যেরকমভাবে তোমার টেস্ট তুমি সেরকমভাবে মডিফাই করতে পারবে। তো আর যে জিনিসটার ব্যাপারে একটু বলছিলাম, এটা হলো শ্রাউড সিস্টেম। যেমন দেখলে তোমরা, এটা তোমাদের প্রজেক্টর যদি হেডলাইট থাকে সেই জায়গাটা তোমাদের লাগবে উইথ প্রজেক্টর সেট আপ, বা তোমাদের যদি প্রজেক্টর সেট আপও যদি নাও থাকে, তো তোমরা যদি নর্মাল হ্যালোজিন বাল্ব থাকে তো সেটাও ওই দাদারা করে দেবে। তোমাদেরকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে দেখাতে হবে জিনিসটা কী, তাহলেই সলিউশন হয়ে যাবে। আর তো যেমন দেখতে পাচ্ছ সামনের থেকে বাম্পারটাকে খুলছে, কারণ যে এখান থেকে ওয়ারিংয়ের তারটা টানছে, এটা কানেকশন হবে ব্যাটারির সাথে। আর বাম্পারের এখানে ভিতরে লাইটিংগুলো ইনস্টল হবে। তো তার জন্য একটা হবে এখানে আর একটা হবে এখানে। তো এটা ভিতর থেকে কানেকশনটা করবে। আর ইঞ্জিনের অবস্থা একটু এরম আছে, একটু ধুলোবালি আছে, একটু পরিষ্কার করতে হবে। তো সাইডটা লাগানো হয়ে গেছে, তো সামনেরটা বাকি আছে। চলো দেখতে থাকো আর দেখো ফাইনাল লুকসটা কেমন আসছে। তো আরেকটা ইন্টারেস্টিং জিনিসও গাড়ির ব্যাপারে তোমাদেরকে বলে দিই, এই লুকটা কোনোদিন তোমরা দেখতে পাও না। তো লোকেরা যে বলে যে বাম্পারটা দাদা ঢুকে যাচ্ছে, এই প্যানেলটা দাদা ঢুকে যাচ্ছে, গাড়ির বডি স্ট্রং নেই, সেইগুলোতে ডিপেন্ড করে না। মেন গাড়ির সেফটির জায়গা হলো এইটা, এটা হলো মেন জায়গা যেখানে গাড়ির বাম্পারটা, যেটা গাড়ির চেসিস বডি, যেটাতে হাই স্টেনসিল স্টিল ইউজ করা হয়, যেটাতে অ্যাক্সিডেন্ট হলে এই জিনিসগুলোই তোমাদেরকে বাঁচায়। তো এই প্যানেল টিপে টিপে যারা দেখায় যে প্যানেলটা নড়ছে তার মানে গাড়ির বিল কোয়ালিটি খারাপ, সেরম না। তো মেন গাড়ির বিল কোয়ালিটি হয় চেসিস আর কি হাই স্টেনসিল স্টিল ইউজ করছে সেটার উপরে। কারণ আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তেমন দেখতে পাচ্ছ এদিকটা ঢুকে আছে, আর সিমিলারলি এদিকটা দেখায়, এদিকটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে এই জায়গাটা কিন্তু অলরেডি ড্যামেজ দেখতে পাচ্ছ তোমরা। সো এটাকে স্প্লিটার বলে। দেখতে পাচ্ছ 3 পিস আছে, মাঝখানে একটা থাকবে, সাইডে একটা থাকবে, আর ওই সাইডে একটা থাকবে। যেমন দেখতে পাচ্ছ সামনে স্পিকারটা পুরোটা ওরা লাগিয়ে দিয়েছে। জাস্ট দেখিয়ে দিই, কিছু এরকম পিসটা এসছে, আর সাইড দিয়ে লাগানো চলছে। এই সাইডটা যেমন দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেছে, এই সাইডটা লাগানো হবে। এখন আর এরমভাবে দেখাচ্ছি না, হয়ে গেলে একদম কমপ্লিট লুকটা দেখাচ্ছি। আর কিছু কিছু আরও ছোটো ছোটো জিনিস মডিফিকেশান করেছি, চলো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা কমপ্লিট হয়ে গেলে একদম ফাইনাল সেটআপে দেখাচ্ছি। চলো, সো গাইস দেখতে পাচ্ছ যেমন করতে করতে সন্ধে হয়ে গেছে, কিন্তু কমপ্লিট সেট আপ হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। 3, 2, 1। তো গাইস যেমন দেখতে পাচ্ছ, তো আজকে যেটা আমি কাজ করেছি এটা হলো আন্ডার বডি লাইট, তার সাথে স্প্লিটার লাগানো আছে। এই দেখে নাও, এটা হলো স্প্লিটার, সাইড স্প্লিটার, সামনে স্প্লিটার, আর তোমার আর এক সাইডে স্প্লিটার। আর তোমার যেমন দেখতে পাচ্ছ ইঞ্জিন বেতেও, ইঞ্জিনের ভিতরে এখানে লাইট আছে,
আর ইঞ্জিনের বনেটের ভিতরেও লাইট আছে, সেটা তোমাকে রাত্রেবেলা দেখাবো। আর পুলিশ লাইট লাগিয়েছি। আর ভিতরে যেটা করেছি, ভিতরে খুব একটা সাটেলই করেছি, সেরকম কিছু করিনি। সেটা হলো ভিতর থেকে দেখিয়ে দিই। সো এইগুলো তো আমার ছিলই, তো এটা আমার দেখে খুব ভালো লাগলো, টম অ্যান্ড জেরি। সেটা জেরি আর এদিকে, ও সরি, এটা টম আর এদিকে হলো জেরি। তো এই দুটো স্লাইডার এরকম শোপিস লাগিয়েছি গাড়ির মধ্যে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করিয়ে দিও। আর যেখানে আমরা এসেছিলাম এটা হলো জিএম অটো। তাহলে এখানে এদের ব্রাঞ্চ হলো, এটা হলো ঠিক রেমেডি নার্সিংহোমের একটু আগে, আমাদের গড়িয়া থেকে গড়িয়া স্টেশনে যে রাস্তাটা যাচ্ছে আর অটোগুলো এখানে চলে ওটার উপরে। এর আরেকটা ব্রাঞ্চ আছে অম্বুজাতে, আর একটা ব্রাঞ্চ আছে তোমার ভবানীপুরে। 3খানা ব্রাঞ্চ আছে। আর এখানে আসো, এখানে অনেক ইউনিক মডিফিকেশন হয়, অনেক নতুন ইউনিক জিনিস হয় যেগুলো নর্মাল মডিফিকেশন বাদে। নর্মাল তো সবাই তো স্পিকার খুলছে, লাগাচ্ছে, এইগুলো তো সবাই করে, কিন্তু ইউনিক ইউনিক জিনিসগুলো এখানেই আমি দেখতে পেয়েছি হয়। আর আমার গাড়ির যদি তোমাদের কমপ্লিট মডিফিকেশান একটা ভিডিও চাই তাহলে তোমরা আমাকে জানাবে। আমি তো আমার গাড়ির পুরো কী কী মডিফিকেশান করেছি সেটা তোমাদেরকে বলবো। আর চলো শেষ করছি রাত্রেবেলা কয়েকটা সিনেম্যাটিক নিয়ে। চলো, আনটিল নেক্সট টাইম, চলো বাই গাইজ। এখন যখন একটু হালকা অন্ধকার হয়েছে, তো এখন আরও ভালো প্রমিনেন্টলি তোমাদেরকে দেখাতে পারবো পুরো জিনিসগুলো। তো যেমন দেখতে পাচ্ছ, এটা হয়েছে সামনের পুরো তোমার অ্যাম্বিয়েন্ট লাইটিংটা, নিচে আন্ডার বডি লাইট আর ইঞ্জিন বেতেও লাইট আছে। আর ওটা যেমন দেখতে পাচ্ছ, তখন অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না, একটু জুম করে দেখাই। এটা হলো পাইলট লাইট, মানে পুলিশ পাইলট লাইট। অনেকগুলো প্যাটার্ন আছে, এর উপরে পরে দেখাবো। আর পুরো একটা পুরোটা 360 ডিগ্রি দিয়ে দিই, কেমন লাগছে গাড়িটা। ইয়েস, দেখে নাও, অসাম লাগছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার নিজের গাড়ি আছে বলে বলছি না, কিন্তু দুর্দান্ত লাগছে। তো পিছন থেকে কিছুটা এরকম আছে। তো গাইজ, এটা ইঞ্জিন বেল লাইটটা একটু পিছন দিক দিয়ে দিয়েছে। তো চলো, আজকের ভিডিওতে এটাই ছিল। আর সিনেমেটিক দিয়ে চলো শেষ করছি।